হবে? হ্যালো এভরিওয়ান, अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার দীঘা ট্যুরের আজকে দ্বিতীয় দিন। তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার বেঙ্গলি ফ্যামিলি বাসের এই চ্যানেলটাতে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে গেছি, আর আজকে রুম সার্ভিসকে বলে দিয়েছি রুমেই ব্রেকফাস্ট সার্ভ করতে। তো আমার জন্য ছিল চিকেন স্যান্ডউইচ, ব্রেড অমলেট আর বয়েলড এগ আর একটা ব্ল্যাক কফি। সকাল সকাল রেডি হয়ে সোহাগ আর সোহাগের বাবা চলে গেছে নিচে। এখন আমি বেরিয়ে পড়ছি আজকে সাইট সিনের উদ্দেশ্যে। তো দীঘা এমন একটা জায়গা যেটা আমরা প্রতি বছরই আসি, মানে হালকা মাইন্ড চেঞ্জের জন্য বা কাজের অনেক প্রেশার হয়ে গেলে কোথায় যাব, দীঘাই একমাত্র গন্তব্যস্থল হয়, যেহেতু কাছাকাছি রয়েছে। তাই দীঘার সব কিছুই আমাদের দেখা হয়ে গেছে, যেখানেই যাব সেটা রিপিট টাইম ঘোরা হবে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে উদয়পুর বিচ। তো এই আমরা উদয়পুর বিচে পৌঁছে গেছি। সেখানে গিয়ে অনেক প্ল্যান ছিল কি মাছ ভাজা খাবো, কাঁকড়া খাবো এবং আরও অনেক কিছু যা যা পাওয়া যায় সেখানে, যেটা ওখানকার মূল আকর্ষণীয় সেগুলো এনজয় করব। কিন্তু গিয়ে যেটা দেখতে পারলাম যে পুরো খালি খালি, আর সমুদ্রের জল অনেক 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 দূরে, মানে পুরো ভাটা টাইম চলছে। তো ওখানে গিয়ে আরেকটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আজকে ওখানে তোমার হরিনাম সংকীর্তন হবে। তো সেই জন্য কোনো রকম মাছের দোকান খোলা নেই, মানে কোনো রকম ননভেজের দোকান খোলা নেই। অগত্যা বিচে গিয়ে যেটা খেতে হলো সেটা হচ্ছে ডাবের জল, চা, বিস্কুট এইসব। তো ওখানে মোটামুটি ঘন্টা দুয়েক থেকে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। যেটা মেন কারণে আমরা যেতে চেয়েছিলাম সেটা হচ্ছে সমুদ্রের জলটা একদম সামনে থাকলে বেশ এনজয় করতেও ভালো লাগে। সেটা আর আমাদের হলো না। দুপুরবেলায় খেয়ে দিয়ে আমরা একটা ভালো মতো ঘুমিয়ে বিকেলে পৌঁছে গেছিলাম নতুন একটা জায়গা। ইয়েস, এটা আমাদের জন্য একটা নতুন জায়গা, সেটা হচ্ছে ঢেউসাগর। দারুণ জায়গা, যেটা আমি তোমাদের আগের ব্লগে বললাম যে পশ্চিমবঙ্গ সরকার দীঘাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, সেটা বলার আর অবকাশ রাখে না। তার মধ্যে একটা নতুন প্রজেক্ট ওদের হয়েছে, যেটা হচ্ছে ঢেউসাগর। একদম নিউ দীঘাতে এটা আছে। আর এটার জায়গাটা এত জমজমাট আর এত বড় এরিয়া জুড়ে এই জায়গাটা, যে খুব ভালো লাগবে তোমরা যদি যাও। এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টস আছে, জাম্পিংয়ের জায়গা আছে, ই ব্যাটারি যেটা তোমার সাইকেলগুলো হয়, ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক গাড়ি, টয় ট্রেন যেটা তোমরা দেখলে। তো আমরা গেট থেকেই টয় ট্রেন নিয়ে মেন এই সেন্টারটায় এসেছিলাম। তো ভীষণ সুন্দর এই জায়গাটা, উপভোগ করার মতো, আর ঠান্ডায় খুব ভালো লাগছিল। এই যে সাইডে দেখছো বা সাইডে পুরো বোটিংয়ের জায়গা আছে। তোমরা যদি দিনে যাও একরকম সৌন্দর্য উপভোগ করবে, আর তোমরা যদি রাতের বেলা যাও তাহলে লাইটসের আরেক রকম সৌন্দর্য উপভোগ করবে। দু সময়ই যাওয়াটা মানে একদম পয়সা উসুল। আর মাত্র এন্ট্রি ফি 10 টাকা, আর টয় ট্রেন চললে মাত্র 10 টাকা লাগবে। এই যে এই ছোটো ছোটো দোকানগুলো এই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে, সবচেয়ে ভালো লেগেছে এই প্রত্যেকটা দোকানের নাম আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা দিয়ে হয়েছে। যেমন হুগলি জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর জায়গাটা এত বড় এরিয়া জুড়ে আর এত সুন্দর লাইটিং, ইভেন এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি আশা করছি আরও 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 অনেক সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হবে। একদম বাউন্ডারির সাইডে গেলে দেখা যাবে সমুদ্রটা। তো রাতের বেলা তো আর আমরা সমুদ্র দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সমুদ্রের গর্জন আমাদের কানে আসছিল। তো দিনের বেলা এই সমুদ্রটাও তোমরা এখান থেকে উপভোগ করতে পারবে। বিভিন্ন রেস্টুরেন্টস তো এখানে আছেই, আর ছোট ছোট চায়ের দোকান, কর্নের দোকান, ভেলপুরি, মুড়ির দোকান, এগুলো তোমরা পাবে। তো এখান থেকে আমরা যেটা খেলাম, পেটটাও ভরা ভরা ছিল, আর সেরকম কিছু খাইনি। তো এখানে কেউ আমরা চা খেলাম, কেউ কফি খেলাম, অনেকে একটু সফট ড্রিঙ্কস নেওয়া হলো। আর আমার ক্যামেরায় যেহেতু পুরো ভিডিওগুলো তোলা, যতটা চেষ্টা করেছি সুন্দর করে ভিডিওটা নেওয়ার মানে চেষ্টা করেছি। সবটা যে খুব একটা ফুটিয়ে তুলতে পেরেছি তা না, ভিডিওতে যেরকম দেখাচ্ছে তার থেকে অনেক 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 বেশি সুন্দর এই জায়গাটা।
এখানে দেখার জন্য অনেক রকম পাখিও রাখা হয়েছে বিভিন্ন ধরনের। আর বদ্রি পাখি দেখলাম, খরগোশ দেখেছি, র্যাবিট দেখেছি, ইঁদুরও কয়েকটা রাখা ছিল, সাদা ইঁদুর, কালো ইঁদুর। তো এগুলো বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয়। ফেরার সময়ও আমরা আবার টয় ট্রেন নিয়েছিলাম, নিয়ে আমরা গেট পর্যন্ত গেছিলাম। তো যতবারই টয় ট্রেনে উঠবেন 10 টাকা করে দিলেই ওরা এপাশ থেকে ওপাশে তোমাকে নিয়ে যাবে। আরো হবে। এরপর আমরা হোটেলের সামনে চলে এসেছিলাম। সোহাগের এই ব্যাটারি কারগুলো চড়তে খুব ভালো লাগে, তাই ওকে এই ব্যাটারি কারটাতে উঠিয়ে দিয়েছি। এবার দেখো ও কী করতে থাকে। সকালবেলা এসে চড়বো আবার। এখন তো হোটেলে খাবো, খাবে না। আচ্ছা গাড়িটা। যাই হোক, কোনোভাবে কান্না থামিয়ে সোহাগকে ম্যানেজ করে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। এই যে হোটেলগুলো দেখছো বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ের পাশেই আমাদের হোটেল। রাতে ডিনারে ছিল রুমালি রুটি, চিকেন বাটার মশলা, আলুর দম আর একটা ডাল ফ্রাই। ব্যাস খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন আমাদের 10:30টায় ট্রেন ছিল। তো আমরা এখন হোটেল ছেড়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। থ্যাংক ইউ আমার এই ভ্লগটা তোমাদের দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করলে খুব ভালো লাগবে। আর নতুন নতুন ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।